আজকের টপিক অর্থনৈতিক সমাজবিজ্ঞান কাকে বলে। ইম্পর্টেন্স অফ কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট। পেপার অর কোর্স, ইকোনমিক সোসিওলজি। সংজ্ঞা: অর্থনৈতিক সমাজবিজ্ঞান হল একটি বৈজ্ঞানিক অনুশীলন যা অর্থনীতি ও সমাজের মধ্যেকার জটিল সম্পর্ককে বিশ্লেষণ করে। এটি কিভাবে সামাজিক প্রতিষ্ঠান, সংস্কৃতি এবং মানুষের আচরণ অর্থনৈতিক কার্যকলাপকে প্রভাবিত করে এবং কিভাবে অর্থনীতি সামাজিক পরিবর্তনকে গড়ে তোলে তা পর্যবেক্ষণ করে। গুরুত্ব: অর্থনৈতিক সমাজবিজ্ঞান সামাজিক কারণগুলো কিভাবে অর্থনৈতিক কার্যকলাপকে প্রভাবিত করে এবং অর্থনৈতিক প্রক্রিয়াগুলি কিভাবে সামাজিক কার্যকলাপকে প্রভাবিত করে সে সম্পর্কে আমাদের বোঝার ক্ষমতা বাড়ায়। সামাজিক বৈষম্য ও অসাম্য বোঝা: এটি কিভাবে অর্থনৈতিক বৈষম্য, দারিদ্র্য এবং অন্যান্য সামাজিক সমস্যা সৃষ্টি হয় এবং তা কিভাবে সমাধান করা যায় তা ব্যাখ্যা করতে সাহায্য করে। নীতি নির্ধারণ: সরকার এবং ব্যবসায়িক সংস্থাগুলিকে কার্যকর অর্থনৈতিক নীতি তৈরি করতে সাহায্য করে। আন্তর্জাতিক সম্পর্ক: বিশ্বায়নের যুগে বিভিন্ন দেশের অর্থনীতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। অর্থনৈতিক সমাজবিজ্ঞান আমাদেরকে এই জটিল সম্পর্ককে বুঝতে এবং আন্তর্জাতিক সম্পর্ককে উন্নত করতে সাহায্য করে। অর্থনৈতিক পরিবর্তনের প্রভাব: অর্থনৈতিক সমাজবিজ্ঞান অর্থনৈতিক পরিবর্তনে সামাজিক প্রভাবগুলি বিশ্লেষণ করে। প্রকৃতি: অর্থনৈতিক সমাজবিজ্ঞান একটি বহুমাত্রিক এবং আন্তঃবিষয়ক শাখা। এটি অর্থনীতি, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাসের মতো বিভিন্ন শাখার ধারণা এবং পদ্ধতি ব্যবহার করে। এটি মাইক্রো এবং ম্যাক্রো উভয় স্তরেই সামাজিক ঘটনা বিশ্লেষণ করে। বিষয়বস্তু: অর্থনৈতিক সমাজবিজ্ঞানের বিষয়বস্তু বিস্তৃত এবং এতে অন্তর্ভুক্ত রয়েছে বাজার এবং সংস্থা, কিভাবে বাজার এবং সংস্থাগুলি সামাজিকভাবে গঠিত হয় এবং কিভাবে তারা সামাজিক পরিবর্তনকে প্রভাবিত করে। অর্থনৈতিক বৈষম্য: অর্থনৈতিক বৈষম্যের কারণ, প্রভাব এবং সম্ভাব্য সমাধান। সামাজিক সমস্যা: বেকারত্ব, দারিদ্র্য এবং অন্যান্য সমস্যাগুলি সামাজিক এবং অর্থনৈতিক কারণ এবং তার জন্য নীতি। সংস্কৃতি এবং অর্থনীতি: সংস্কৃতি কিভাবে অর্থনৈতিক কার্যকলাপকে প্রভাবিত করে। শ্রম এবং কর্মসংস্থান: শ্রম বাজার, কর্মসংস্থানের অবস্থা এবং কর্মসংস্থানের উপর সামাজিক প্রভাব আলোচনা করে। অর্থনৈতিক উন্নয়ন: বিভিন্ন দেশের অর্থনৈতিক উন্নয়নের প্যাটার্ন এবং কারণ। গ্লোবালাইজেশন: গ্লোবালাইজেশনের সামাজিক এবং অর্থনৈতিক প্রভাব। পরিধি: অর্থনৈতিক সমাজবিজ্ঞানে পরিধি অত্যন্ত বিস্তৃত। এটি ব্যক্তি, পরিবার, সংস্থা, সম্প্রদায় এবং সমগ্র সমাজ পর্যন্ত বিভিন্ন স্তরে গবেষণা করে। উপসংহার: অর্থনৈতিক সমাজবিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ শাখা যা অর্থনীতি এবং সমাজের মধ্যেকার জটিল সম্পর্ককে বুঝতে সাহায্য করে। এটি সামাজিক সমস্যা সমাধান, নীতি নির্ধারণ এবং আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, তাই ভিডিওটা শেষ অবধি দেখো। আমি যেই টপিকটা ভিডিওতে দেখালাম সেটা আরও ভালো মতো বোঝার জন্য বা জানার জন্য আমার ভিডিওর পাশাপাশি কোনো একটা ভালো স্টাডি মেটেরিয়াল ফলো করো। সেটা টেক্সট বুক হতে পারে, কোনো অনলাইন রিসোর্স হতে পারে, যা খুশি। এছাড়া আমি যেই উত্তরটা ভিডিওতে দেখালাম সেটা মেন পয়েন্টগুলোকে তুলে ধরার চেষ্টা করলাম। প্রশ্নের মান ও ধরন অনুযায়ী কিন্তু উত্তর লিখতে হবে, তাই তুমি ভিডিওতে দেখানো মেন পয়েন্টগুলো থেকে ধারণা নিয়ে নিজের মতো নোটস বা অ্যান্সার বানিয়ে উত্তর করতে পারো। এছাড়া আরেকটা উপায় তুমি করতে পারো, তুমি এই কোশ্চেন বা যে কোনো সোসিওলজি কোশ্চেনের জন্য আমার পেইড ভার্সন নিতে পারো। পেইড ভার্সনে বেনিফিট কী আছে? তুমি পেইড ভার্সনে প্রিমিয়াম কন্টেন্ট পাবে, যেমন বেশি আর বেটার কন্টেন্ট পাবে। প্রতিটা কোশ্চেনে একটা স্ট্যান্ডার্ড অ্যান্সার পাবে, যেই অ্যান্সারটা তুমি পড়ে আর বুঝে এক্সামে লিখতে পারলে পরীক্ষায় একটা ভালো মার্কস এক্সপেক্ট করতে পারো। কিছু কোশ্চেনে অ্যান্সারের সাথে ফ্লো চার্ট, টেবিল, ডায়াগ্রাম এগুলোও পাবে, যেটা ইউজফুল আর হেল্পফুল হবে তোমার জন্য। আমি চেষ্টা করেছি পেইড ভার্সনটা যতটা স্টুডেন্ট ফ্রেন্ডলি করা যায়, যাতে তোমার পড়তে, বুঝতে আর মনে রাখতে সুবিধে হয়। এরকম আরও অনেক ফিচার্স আছে পেইড ভার্সনে, যেটা ফ্রি ভার্সনে থাকলেও লিমিটেড। শেষের টেস্টিমোনিয়াল হিসেবে বলতে পারি, আমি নিজেও এই নোটসগুলো পড়ে 75%-এর ওপর পেয়েছি। ইনফ্যাক্ট আমি নিজের সময় এত এফর্ট দিয়ে নোটস বানাইনি যতটা এখন এফর্ট দিয়েছি, কারণ আমি চেয়েছি তোমাকে যতটা ভালো কন্টেন্ট বা নোটস প্রোভাইড করা যায়।
পেইড ভার্সন কেমন হতে পারে সেটা দেখার জন্য ডেসক্রিপশন বক্সে ট্রায়াল ভার্সনের লিঙ্ক দিয়ে দেব, সেখানে কিছু কন্টেন্ট থাকবে, সেটা দেখতে পারো। এবার পেইড ভার্সন কিনতে যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে ওপরের ডান দিকে আই বাটনে ডেডিকেটেড একটা ভিডিও দেওয়া আছে, সেটা দেখতে হবে। তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা কোথায় আর কিভাবে পাবে? তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা আমার ওয়েবসাইটে পেয়ে যাবে, ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়া আমার ওয়েবসাইটে অনেক কোশ্চেন অ্যান্সার অলরেডি পোস্ট করা আছে, তাই অন্য যে কোনো প্রশ্নের উত্তরের জন্য তুমি সরাসরি সার্চ বারে গিয়ে সার্চ করে নিতে পারো যেই টপিকটা তোমার লাগবে। কয়েকটা কিওয়ার্ড দিলেই সেই অনুযায়ী কোশ্চেন অ্যান্সার চলে আসবে। এছাড়া ওয়েবসাইটে কী কী পোস্ট বা কন্টেন্ট আছে সেটা জানার জন্য তোমাকে লিস্ট অফ পোস্টে ক্লিক করতে হবে। এখানে তুমি একসাথে সব ডিটেলড ইনফরমেশন পেয়ে যাবে। এক্ষেত্রে আমি একটা ছোট্ট কথা বলে রাখি, কখনো ভিডিও পাবলিশ করার পর আমার উত্তরে বা কন্টেন্টে কিছু চেঞ্জেস বা নতুন কোনো ইনফরমেশান অ্যাড করার হলে সেগুলো আমি ওয়েবসাইটে চেঞ্জ বা আপডেট করে আসি, ভিডিওতে আর করতে পারি না, তাই ওয়েবসাইটটা মাঝে মধ্যে ভিজিট করো। এছাড়া আমি সোসিওলজি আর স্টাডি রিলেটেড বিভিন্ন টপিকের ওপর ভিডিও করি, সেগুলো জানার জন্য তুমি আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টটা দেখে আসতে পারো। আরেকটা কথা, যারা বাংলায় পড়াশোনা করো তারা বাংলার সাথে ইংলিশ ভার্সনটা একবার দেখো, কারণ মাঝে মধ্যে বাংলা পরিভাষাগুলো সব জায়গায় এক থাকে না, আর কিছু ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোশ্চেন পেপার হয়, তো আমি রেকমেন্ড করব ইংলিশ ভার্সনটাও একবার দেখো। আমার সাথে যদি যুক্ত হতে চাও তাহলে ফেসবুক আর হোয়াটসঅ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যুক্ত হতে পারো। এছাড়া আমার একটা রিকোয়েস্ট আছে, আমি ডেসক্রিপশন বক্সে একটা গুগল ফর্মের লিঙ্ক দেব, যেখানে তুমি কলেজের কোন ইয়ারে পড়ো বা কোন টপিকের ওপর ভিডিও চাইছো এই ধরনের কিছু প্রশ্ন থাকবে, সেগুলোর উত্তর দিলে আমি তোমাদের রিকোয়ারমেন্টটা ভালো মতো বুঝতে পারবো, সেই অনুযায়ী আরও ভিডিও করতে পারবো। শেষে বলবো, তোমার যদি কোনো ডাউটস থাকে বা কোনো সাজেশন থাকে তাহলে কমেন্ট করো, ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক করো, শেয়ারও করতে পারো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সোসিওলজি অ্যান্ড স্টাডি রিলেটেড কন্টেন্টের জন্য। এই ভিডিওটা তুমি যদি এই অবধি দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।